إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا दुनिया थकर जाएगा ना दुनिया दुनिया थकर जाएगा ना दुनिया थकर जाएगा ना दुनिया दुनिया थकर जाएगा ना নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ির পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে কথা ঠিক না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ির পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না
আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মুআসসাস মুহতারাম, ঐতিহ্যবাহী বাংলাদেশ গোটা 64 জেলার ভিতরে একটি জেলা পাবনা জেলা, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পাবনার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার ফ্যাক্টরি। পাবনা জেলার প্রতিটি মানুষের অন্তরে এই প্রতিষ্ঠানের নাম অন্তরের ভিতরে আছে, চোখে মুখে আছে, সেটি দারুল আমান ট্রাস্ট। কথা ঠিক কিনা? দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই কর্তৃক 2 দিন ব্যাপী তাফসীর করার মাহফিলের সুযোগ ও সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আলোচনা রেখেছেন বিভিন্ন উলামায়ে কেরাম আসর থেকে শুরু করে আলোচনা রেখে মুগ্ধ করেছেন আপনাদেরকে। আপনার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী, অনুর্বশীয় বক্তা, বড় ভাই জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ কাউসারী বিন হায়দারি, আল্লাহ তারি গোলাম হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, অত্র প্রতিষ্ঠানের মানুষ গড়ার যিনি দায়িত্ব নিয়েছেন শিক্ষক উস্তাদ হুজুর আজম প্রভাষক আব্দুস শাকুর সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফ গেস্ট যিনি ছিলেন, আমার মতো গুণাগার, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা, অ্যাবিলিটি, কোয়ালিটি নেই, যিনি এই চেয়ারে বসার মতো যে জ্ঞান দরকার কিছুই আমার ভিতরে নেই। খালি পাবনা দারুল আমান ট্রাস্টের ভালোবাসা আমার অন্তরের ভিতরে এখন ওনারা দেয়। আব্দুল মাওলানা আব্দুল গফফার সাহেব, ওনার শাকুর আব্দুর রউফ সাহেব আমাকে অনেকবার বলে দিয়েছেন, বর যদি না থাকে সেখানে বরযাত্রীর কোনো দাম থাকে না। আসলে যেই মানুষটি উপস্থাপক যিনি কথা বলতে যে তার ভাষা হারিয়ে ফেলতেছে, তার বুকের যত যন্ত্রণা আমরা বুঝতে পেরেছি কথার ভিতরে। সেই মানুষটি এখানে দরকার ছিল, কিন্তু তিনি আসতে পারেন, সব মালিকের ফয়সালা, কথা বলে ঠিক। বেশি সময় আমি আপনাদের কষ্ট দেব না। আমি কিন্তু প্রথম বলেছি আমার সেই অ্যাবিলিটি, কোয়ালিটি নেই। এই চেয়ারে বসার মতন যে জ্ঞান দরকার আমার সেই জ্ঞান নেই। ক্ষুদ্র সীমিত জ্ঞান নিয়ে আমি আপনাদের মাঝে বসেছি। মালিক যদি কিছু বলার সুযোগ করে দেন, কিছু কথা হবে ইনশাআল্লাহ। পাবনাবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি কোরআনের জন্য, আপনারা ভালোবাসেন আমাদের কিসের জন্য? কোরআনের জন্য। আজকের মাহফিলে অতিথিবৃন্দ, মঞ্চে বসে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, জাতির রাহবার, সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমী, তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা,
আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির অভিভাবক যিনি সাংবাদিক ভাইরা, এবং থেকে থাকলে পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকের এই ময়দানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তারা বেজার একটু হাত তুলে দেখা। বুঝতে পেরেছি। থাক 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 থাক, পাবনা মেন্টাল তো এই জায়গায় এমনি হয় না, মাইন্ড করলেন না আপনার আমার হাত। কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, বুঝতে পারছেন? এইগুলো ভাষাগুলো আপনাদের বুঝতে হবে। আগে লাফালাফি করলে হবে না। ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কোনো আবেগ দিয়ে হয় না, কথা বলে ঠিক না? ইসলাম তার গতিতে চলে, ইসলাম কারুর গতিতে চলে আমার নেই। আসুন, শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমি সরাসরি চলে যেতে চাচ্ছি, কারণ বেশি সময় কষ্ট দেব না। আমি পবিত্র কোরআনুল কারীম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের ভাষা ভাষী, যেই কিতাব গোটা পৃথিবীর মানুষের চরিত্র চেঞ্জ করার জন্য আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, সেই কিতাবের নাম কোরআন। এটা সেই কোরআনের মাদ্রাসা। এখানে কোরআনের চর্চা হয় সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, সব সময় কোরআনের চর্চা চলছে, কথা বলে ঠিক না? পৃথিবীতে তারাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের ভিতরে কোরআন আছে, ওহীর জ্ঞান আছে। ডক্টর শহীদুল্লাহ বলেছে, যার ভিতরে কোরআন নাই সে একজন মূর্খ, জ্ঞানহীন। আপনি বিশেষ ক্যাডার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার ভিতরে যদি কোরআন না থাকে আপনি একজন মূর্খ মানুষ। আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। একজন রিক্সা চালক যদি কোরআন পড়তে পারে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, আমার আল্লাহর কাছে একজন বিশেষ ক্যাডার, একজন ইঞ্জিনিয়ারের চেয়ে আমার আল্লাহর কাছে রিক্সাওয়ালা দামি হয়ে যায়। চলে বলে কথা ঠিক না? এই জন্য সেই কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে, ইতিহাস সাক্ষী, ফিরআউনকে আমার আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে, নমরুদকে নেশা দিয়ে মেরেছে। আজ তারা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে লাগে, আমার আল্লাহ তাদেরকে জুতা জুতা করে পৃথিবীতে বিদায় করবে। ইতিহাস সাক্ষী আছে কিনা? সাক্ষী থাকতে হবে, চোখ খুলে রাখতে হবে। এই পৃথিবীর ইতিহাস পাল্টেও যায় নাই, জোরে বলেন কথা ঠিক না? যদি পাল্টায় সেটা কোরআন পাল্টাবে, আলেম ওলামা পাল্টাবে, কোন নাস্তিক কোরআন নাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের আসুন, পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবা, পবিত্র কোরআন শরীফের 9 নম্বর সূরা। কয় নম্বর? 9 নম্বর সূরা। এই 9 নম্বর সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 129টি। কতটি? 129টি আয়াত দিয়েছে। 16টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে জিলকদ মাস। কোন মাসে? জিলকদ মাসে। বার ছিল জুমাবার, নবম হিজরিতে। কত হিজরিতে? আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা কেমন আমি সামনে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হয়ে আমার আল্লাহ পাক এই আয়াতটা কেন গোটা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন, কি মেসেজ দিবেন আমার আল্লাহ এই আয়াতের ভিতরে, আমার ওই জ্ঞান নেই। তারপর সংক্ষিপ্ত কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা দাঁড়িয়ে না থেকে বসে পড়ে, কারণ এটা কোরআনের মাহফিল। কোরআন শুনতে হলে একটু কান লাগিয়ে, দিল লাগিয়ে শুনতে হয়। এটা কোনো অন্য উপন্যাস নাই, এটা কোনো কনসার্ট নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে চলে গেলেন, কথা বলে ঠিক কিনা? এই জন্য একটু অল্প সময়, বেশি সময় আপনাদের গল্প কষ্ট দেব না। আমি একটু হালকার উপরে সাপ সামালবো, কথা বুঝতে পারছেন? বেশি কষ্ট দেব না, একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা। ও জিকিরের যে ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা। আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে বলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। ওই একজন, দুইজন, তিনজন পাওয়া গেছে। এই হাজার হাজার মানুষের ভিতরে মাত্র 3 জন বিড়ি খাওয়া পার্টি পাওয়া গেছে।
আর সব আল্লাহর ওলি নাকি? সব আল্লাহর ওলি? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ওলি হিসাবে কবুল করবেন। আমিন। পাবনাবাসী এই হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। কি করেছে? প্রত্যেকটি যেই নেশা মানুষের ক্ষতি করে, যেই নেশা মানুষের ব্রেন নষ্ট করে, যেই নেশা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, যেই নেশা মানুষের বডি নষ্ট করে, ওটা হারাম। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর এমন কোন খাবারের গায়ে লেখা নাই যে আমার এই খাবার খাওয়া মৃত্যুবরণ করবা। ইহুদি নাসারা বেজাতিদের কোন খাবারের গায়ে লেখা নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান তৈরি করে তার গায়ে লেখা আছে আমার এই খাবার খাইবা ক্যান্সার হয়ে মরবা। কথা বলে ঠিক কিনা? এটা সেই বাঙালি সেটাই খায় মরার জন্য। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, জবান দিয়েছেন কে? জবান দিয়ে প্রশংসা হবে কার? এই ধরে নিজেদের করুন লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা 20 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আয়াতটি নাজিলের প্রেক্ষাপট। আয়াতটি নাজিল হলো জুমাবারে। কি বারে? জুমাবারে। জুমার নামাজের আগে না পরে? আল্লাহর নবী বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মসজিদে জুমার নামাজের জন্য তখনও প্রবেশ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে তখনও প্রবেশ করে নাই। দুইটা গ্রুপ, মদিনার সাহাবা, আনসার সাহাবা, দুইটা গ্রুপ। যারা সাহায্য করেছিল মদিনার এক গ্রুপ সাহাবা, তাদেরকে সাহায্যকারী আনসার সাহাবা বলা হয়। আর মদিনার এক গ্রুপ সাহাবা, এই দুইটা গ্রুপ মসজিদে নববীর ভিতরে তর্ক বিতর্ক শুরু করেছে। মদিনার সাহাবারা আনসার সাহাবাদেরকে ডেকে বললেন, ভাই আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, একটু কি বলা যাবে? আনসার সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, আমাদের দৃষ্টিতে মনে হয় হাজীদেরকে পানি পান করানো। মদিনার সাহাবারা বলছে না, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর প্রতি মাল এবং জান দেয় যারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন গুনগুন আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, জুম্মার দিনে নবী এখনো প্রবেশ করে নাই, কিসের গুনগুন আওয়াজ? করো কিসের আওয়াজ? এত গুনগুন আওয়াজ শুনছে, তাড়াতাড়ি থামো। আল্লাহর নবী প্রখ্যাত সাহাবা হযরত ওমর এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ভাই ওমর, ওগো আল্লাহর নবীর সাহাবা, ভাই ওমর আমাদের প্রশ্নটার উত্তর আপনি দিয়ে দিন। আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে হযরত ওমর মাথাটা নিচু করলেন। মদিনার সাহাবারা কি প্রশ্ন, আনসার সাহাবারা কি প্রশ্ন করলেন? ভাই ওমর, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর মাথাটা নিচু করলেন, কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহ ছাড়া, আল্লাহ নবী ছাড়া পৃথিবীতে কারোর দেওয়ার ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী তখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে নাই।
সেই সময় মসজিদ নববী ছিল কাঠের তৈরি, খড়ের তৈরি। এখন মসজিদ নববী এত সুন্দর, আমি ফজরের নামাজ তাহাজ্জুদের আযানের সময় যখন চলে যেতাম 1 ঘন্টা আগে, এই মসজিদ নববীর ভিতরে 1 ঘন্টা আগে তাহাজ্জুদের আযান হতো। নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আযান হয়ে যেত। আযানের পরে নামাজ শেষ করে বামে সালাম 7 নাম্বার গেট দিয়ে, বামে সালাম রাসূলকে সালাম দিয়ে বাইর হয়ে যেতাম প্রতিদিন সকালে। আমার ভাইয়েরা, রাসূলের সালাম 7 নাম্বার গেটের পাশের গেটটা বাবে জিবরাইল গেট, তার পাশের গেটটা রিয়াজুল জান্নাতের গেট। ওই গেট দিয়ে যারা প্রবেশ করে রাসূলের রওজার পাশের জায়গাটার নাম রিয়াজুল জান্নাত। আমি গুনাহগার রাসূলের রওজার পাশে বসে 2 রাকাত লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলে কেঁদেছিলাম, ওগো মালিক, তোমার ঘরের ভিতরে তুমি এনেছো, আমার মতন গুনাহগারকে তুমি এনেছো। রাসূলের রওজার পাশে বসে চোখের পানি ফেলেছিলাম। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জীবন উৎসর্গ করলো উম্মতের জন্য, যে নবী মক্কার উপরে দাঁড়িয়েছিল পাহাড় থেকে অর্ধটা মক্কাকে সঙ্গে নিয়ে, মক্কা থেকে উপরে মদিনা 435 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রাতের অন্ধকারে সেই মদিনার সবুজ গম্বুজের নিচে এই মানুষটি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি খালি পৃথিবীর শ্রেষ্ঠ না, আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী, পৃথিবীর আপনি খালি শ্রেষ্ঠ মানুষ না, গোটা পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। ওগো নবী, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি রহমতের নবী হিসাবে। আপনার কাজ হবে হিফিজ অফ ইসলাম। আপনি মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করবেন। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালেমা। আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমা প্রচার করবেন। এই কোরআন যারা মেনে নেবেন, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দিব। আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ও নবী, যারা আমার দিন মেনেছে, কোরআন মেনেছে, দিন মেনেছে, কোরআন মেনেছে, উহুদের ময়দানে 70 জন সাহাবা ঘুমিয়েছে, বদরের প্রান্তে 13 জন সাহাবা ঘুমিয়েছে। তারা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পৃথিবীর সব ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবী যারা জীবন দিল। উহুদের ওই ময়দানের ইতিহাস কি মনে নাই? বদরের প্রান্তের ইতিহাস কি মনে পড়ে নাই? আমি উহুদের ময়দানে 70 জন সাহাবার কবর ধরে চোখের পানি ফেলে কেঁদেছি। তারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত দিয়েছে। আর সেই দিনকে আজ মুসলমান বাতিল করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কারে ভাই দেখো দুনিয়ায়, কারে ভাই দেখো দুনিয়া, 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 কিসের দুনিয়া, কিসের মহব্বত, কিসের ভালোবাসা, কিসের সংসার, কিসের বাড়ি গাড়ি, কিসের জমি জায়গা? এই পৃথিবী কেউ কারণ নাই। আপনি মারা যাবেন, আপনার কবরে কেউ যাবে না। আপনি মারা যাবেন, আপনার নেতা আপনার কবরে যাবে না। আপনি মারা যাবেন, আপনার বাবা আপনার কবরে যাবে না। আপনার স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, বাবার কবরে সন্তান যাবে না। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? এই দুনিয়ার কিসের পাগল? আজ যারা কোরআনের মাহফিলে বাজানো, মরাকে লাগবে না রে বাজান, মরাকে তোমার লাগবে না। এই পৃথিবীর তোমার জানাজা কে করবে? একজন আলিম তোমার জানাজা করবে, একজন ইমাম তোমার জানাজা করবে। তারপর সেই ইমামের প্রতি তোমার কেন এত রাগ? সেই আলিমের প্রতি তোমার কেন এত রাগ? আল্লাহ পাক বলেন, বান্দা হে, আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, নাপাক পানি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করলাম। বান্দা কিসের অহংকার করবি? সব অহংকারের মালিক চিল্লায় বলেন কে? চিল্লায় জোরে বলেন কে? আমার বাংলাবাসী কি বলে যায়? কিসের অহংকার করবে? আজ তোমরা গ্রুপের মালিক চলে গেল, কোটি 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 টাকা আমার দুনিয়ার সম্পদ রেখে চলে গেল, 3টা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে। আপনি কবরের পাশে দাঁড়িয়ে যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুকে যদি বলেন, ভাইজান, আপনার প্যান্ডেলে অনেক কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ, আপনি কয় টাকা আনছেন যমুনা ফিউচার পার্কে আপনার সাথে আসছে? আপনার সুন্দরী নারী, আপনার স্ত্রীকে আপনার সঙ্গে আসছে, আপনার ছেলেকে আপনার সাথে আসছে। তিনি বলবেন, না না না, দুনিয়ায় কেউ কারণ নাই রে বাজান, আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নাই। জোরে বলে কথা ঠিক না? কিসের এই দুনিয়া, কিসের এই দুনিয়া, কিসের এই মহব্বত রে বাজান? দুনিয়া দুনিয়া কারোর জন্য নামা তাও হায়াত দুনিয়া, খলিকের এই দুনিয়া লাফালাফি, কিসের লাফালাফি?
তোমরা কি মুসলমান না? তোমরা আল্লাহর আদালতে কি তোমরা দাঁড়াবে না? মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসে কোনো সিটার বাটপারি চলবে না। 2 নম্বরে চলবে না। আল্লাহর কোরআনে কারা বাধা দিয়েছিল, ইশারা ইঙ্গিতে কারা মুফতি আমির হামজাকে আসতে দেয় নাই। দুনিয়ার কোনো মানুষ না জানলেও দেখেছেন কে? যারা বলেন কে? তিনি ডাকাত ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, দুর্নীতি ছিল না। এই বাংলাদেশের কোটি কোটি টাকা বেগম পাড়া দিয়ে নিয়ে যায় নাই। তিনি অপরাধ কোরআনের হক কথা বলার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দাকে ডেকে বলে, বান্দারে তোমার হাত নাই কেন, পা নাই কেন, তোমার গলার ভিতরে কেন রশি, তোমার বুকের ভিতরে কেন মেশিন গান, তোমার কেন পা, তোমার কেন হাত কাটা হয়েছে? সেই দিনকে জসিমের মা তখন বলবে, আল্লাহ আমার সন্তান তো ডাকাত ছিল না, আমার সন্তান তো সন্ত্রাস ছিল না, আমার সন্তান চাঁদাবাজ ছিল না, আমার সন্তানের অপরাধ ওমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ মালিক। আমার সন্তানের অপরাধ একটাই, তোমাকে মানার কারণে, তোমার দিন মানার কারণে, তোমার কোরআন মানার কারণে আমার সন্তান আজকের রাজপথে পিটিয়ে তারা মেরেছে। আল্লাহ আমার সন্তান চোর ছিল না, ডাকাত ছিল না, আমার সন্তান চাঁদাবাজ ছিল না। আল্লাহ তোমাকে বিশ্বাস করার কারণে আমার সন্তান রাজপথে জীবন দিয়েছে। আল্লাহ বলে, হাবিব যারা আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য হয় নবী, যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলেছে, মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কেমন করে ঘুমাও মানুষ, ও পাবনাবাসী, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ ফজর করি কাজা, এমনও তো হতে পারে তোমার ফজরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতঙ্ক হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতঙ্ক হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার আসরে জানাজা। কষ্ট হচ্ছে কথা, রাগ হচ্ছে, কষ্ট তো শুরু হয়নি, ভূমিকা চলছে। কি চলছে? কি চলছে? ভূমিকা। আল্লাহ বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, তখন ঘরের তৈরি, কাঠের তৈরি। আমার ভাইয়েরা, মসজিদে নববীর ভিতরে যারা প্রবেশ করেছেন আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ আমার মনে হয় মসজিদে নববী। বারবার যখন লোকটা আমার বাহির হতে মন চেত না, আল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। জুমার নামাজের জন্য প্রস্তুতি হয়ে গেল, জুমার নামাজের খুতবাদের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বসার সঙ্গে সঙ্গে গুনগুনা শুনতে পেলেন আমার নবী। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কোনো কি প্রশ্ন আছে? তোমরা গুনগুন করো কেন? তোমাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করো। আনসার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, একটা প্রশ্ন আমাদের আছে। আল্লাহ নবী বললেন, কি প্রশ্নটা? দ্রুত করে ফেলা। সঙ্গে ছিলাম সাহাবারা বললেন, ও নবী, আল্লাহর কসম
সম্মানিত কারা আপনি কি একটু বলবেন নবী গো? আল্লাহর নবী মাথাটা নিচু করলেন, মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনি কি বলবেন? নবী মাথাটা নিচু করলেন, কারণ আমার নবী কোনো আবল তাবল কথা বলেন না। আমার ভাইয়েরা, আমার রাসূল পৃথিবীতে কোনোদিন বাজে কথা বলেন না। রাসূল অপেক্ষা থাকলেন ওহীর অপেক্ষায়। কিসের অপেক্ষা? ওহীর অপেক্ষায় তিনি মাথাটা নিচু করে বসলেন। মসজিদের নববীর ভিতরে সাহাবার সামনে বসে আছে আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী মাথাটা নিচু করে বসলেন। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, জিবরাইল, ওরে জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর আমি সব সইতে পারি রে জিবরাইল। জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর আমি সব সইতে পারি জিবরাইল। আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না, চোখের পানি সইতে পারি না। আমার বন্ধু বসে আছে, তাড়াতাড়ি সূরা তাওবার 20 নম্বর আয়াতটি তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে জানায় দাও। আমার নবী মাথাটা নিচু করে বসে আছে ওহীর অপেক্ষায়। কিসের অপেক্ষা? সবাই জেনে বলেন, ওহীর অপেক্ষা। আর আমরা যদি হতাম ফতুয়ার ডালি নিয়ে বসে যেতাম। কথা বলে ঠিক? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে আছে। চায়ের দোকানে বসলে ১৭ রকম ফতুয়া সব চার দোকানদার। কথা ঠিক? চার দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় সব মুহাদ্দিস আর মুফাসসির। কথা বলা ওযু সব ফ্রি পানি নাই না, উনি বড় ফতুয়াবাজি করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে মাথাটা নিচু করে বসে আল্লাহ পাক জিবরাইল কি বললেন, জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কানে কানে বলে দাও। সঙ্গে সঙ্গে সূরা তাওবার 20 নম্বর আয়াতটি নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওগো নবী, আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু, ওগো নবী যারা ঈমান আনবে ঈমান আনবে ঈমান আনবে ঈমান আনবে। ও নবী, যারা ঈমান আনবে, ও হাজারু যারা হিজরত করবে, ও জাহাদু যারা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন, ওগো নবী যারা হিজরত করবে আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আমি আল্লাহ তাদের জন্য আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ তাদের মর্যাদা, আমি আল্লাহ তাদের বৃদ্ধি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা, যারা আল্লাহর পথে ঈমান আনে, হিজরত করে, জীবন দেয়, মাল দেয়। ও নবী, আল্লাহর কাছে মর্যাদাবান তারা তো আল্লাহ বলেন খালি মর্যাদাবান তারা হবে না। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ফাইজুন, আমার কাছে তারা মর্যাদাবান সম্মানিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সফলকাম হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আয়াতটি নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওগো নবী, এই আয়াতটি হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা, যারা আল্লাহর পথে মাল এবং জান দেয়। যারা, কথাটা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর পথে যারা মাল দেয় আর যারা জান দেয়, আল্লাহর কাছে কি হয়ে যায়? মর্যাদাবান সম্মানিত হয়ে যায়। খালি মর্যাদাবান সম্মানিত হয় না, আল্লাহ বলেন তারা উলাইকা হুমুল ফাইজুন, অবশ্যই তারা সফল কাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছে। কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, ভালো কাজ করে, আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আল্লাহ তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদেরকে জান্নাত দিয়ে মেহমানদারি করব, আপ্যায়ন করব, অতিথি আপ্যায়ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কন্ডিশন আয়াতের ভিতরে আসছে, প্রথম ঈমান আনা। কি আনা? ঈমান আনা। আল্লাহ বলছেন ঈমান আনা। এখন ঈমান সাবাসবাইন যেভাবে ঈমান এনেছে ওইভাবে আমাদের ঈমান আনতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে যারা এই কোরআনের মাহফিল দিয়েছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাহলে কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওগো নবী, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব, আপ্যায়ন করব, অতিথি আপ্যায়ন করব, তাদেরকে জান্নাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের ভিতরে আমরা যেতে চাই কি চাই না?
ধরে বলেন যেতে চাই কি চাই না? কারণ যাই, আমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি জান্নাতে ছিল। ওই জান্নাত ফিরে পেতে চাই, কারণ আমাদের বাবা মা ছিল জান্নাতে, আমরাও জান্নাতে ফিরে যেতে চাই। এখন এই জান্নাতে যেতে হলে ক্ষণিকের এই পৃথিবীতে কিছু সময় আল্লাহর বিধান মেনে নিতে হবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, যা সামনে যেতে চাচ্ছে আস্তে আস্তে, আল্লাহ যদি কবুল করেন, এই প্রতিষ্ঠান, এটা মাদ্রাসা, মানুষ গড়ার কারিগর ফ্যাক্টরি, যেখানে আদর্শবান সন্তান তৈরি হয়। এখানে ইসলামী একটি কলেজ আছে। এই কলেজের আদর্শ অন্য কলেজের আদর্শ ভিন্ন। কথা বলে ঠিক না? আমার ভাইরা, একটি মাদ্রাসার পড়াশোনা আর একটি কলেজের পড়াশোনা একটু ভিন্ন। কথা বলে ঠিক না? মাদ্রাসার পড়াশোনা হয় আখিরাতমুখী, আর কলেজ ইউনিভার্সিটিতে পড়া হয় দুনিয়ামুখী। কথা বলে ঠিক না? ভাইয়া আমার, সেটা মাদ্রাসায় পড়লে একটা সন্তান আমল, একজন আলেম হয়, একজন হাফেজ হয়, একটা সন্তানের চরিত্র চেঞ্জ হয়ে যায়। একজন হাফেজ আপনাদের এলাকায় ইয়াবা নিয়ে ধরে পড়েছে, গাঁজা নিয়ে ধরা পড়েছে, এই পাবনাকে একজনও পাওয়া গেছে? কথা বলেন। কোন মসজিদের ক্ষতি, কোন মসজিদের ইমাম গাঁজা নিয়ে, ফেন্সিডিল নিয়ে ধরা পড়েছে, দেখাতে পারবেন? পারবেন? তাহলে এই গাঁজার সাথে সম্পর্ক কাদের? এই গাঁজার খাই কারা? তারা আমার দেশের সোনার ছেলে। আর যারা এই হুজুর, যত অপরাধ, যত দোষ, সব আমাদের মতন হুজুররা। কথা বলে ঠিক না? যত খারাপ আমরা। আর যারা অকামের মাস্টার, পরিমণির সাথে রাত কাটা, পাপিয়ার সাথে তারা হোম করে, তারা হচ্ছে সোনার ছেলে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে? ধরে বলেন কে? তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। ক্ষণিকের আনন্দ উল্লাস আপনাকে ঘোর পাকা করে ফেলেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ সে অন্তরে মোহর মেরে দিয়েছে। তারা কখনো আর শুনবে না, চোখে পর্দা ফেলে দিয়েছি, কানে শুনবে না, চোখে দেখবে না। ও নবী, তাদের কাছে আপনি শোনাবেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু সমাজে মানুষ থাকবে, তারা মুখে বলবে কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে। আমার ভাইয়েরা, কাবা শরীফের পাশে জমজম কূপ, এই কূপের পাশে আমার ভাইরা সাফা মারওয়া পাহাড়। এই সাফা মারওয়া পাহাড়ের পাশে বিশ্ব বাটপাড়ের বাড়ি আবু জেহেল। বিশ্ব বাটপাড় আবু জেহেলের বাড়ির পাশে 500-700 হাত দূরে আমার নবীর বাড়ি। আমার ভাইরা, আল্লাহ পাক সেই নবীকে পছন্দ করেছে। আবু জেহেল কাবার গিলাফ ধরে বলছে, গো আল্লাহ, আমি জানি তুমি সত্য, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, কাবা ঘরে মানে তুমি, আমি জানি, কিন্তু মোহাম্মদকে আমি মেনে নিতে পারি না। একটাই কারণে, মোহাম্মদকে যদি আমি মেনে নিই, এই মক্কার নেতাগিরি আমার আর থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তারা বলেন, আবু জেহেল উৎপাশে এবার কাফেররা ষড়যন্ত্র করলেন। আল্লাহ পাক হাবিব, যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য যারা বুকের রক্ত দিয়েছে, যেই সাহাবাগুলো রক্ত দিল গো নবী, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যারা আমার দ্বীন মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়ার কিছু মানুষ অমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও গো নবী, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেব, তাদের দঙ্কা শব্দ দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, তাদের অন্তরটা আমি সংকীর্ণ করে দেব। যারা আমার জিকির থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। আজ দুনিয়ায় কত মানুষ যারা আমার আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কত মানুষ আজকে বয়স্ককালে আত্মহত্যা করে। আমার ভাইয়েরা, এই জন্য পাবনাবাসী আমি জানাই দিয়ে যেতে চাই, আল্লাহর দিন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, শহীদরা মরে না, শহীদের মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়। সরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রিয় ওই মানুষ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে সংক্ষিপ্ত বইয়ের আমার ঈমান আনার কারণে তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর কাছে ঈমান, রাসূলের কাছে বায়াত গ্রহণ করার পরে আল্লাহর নবী সংক্ষিপ্ত সময়ে তাকে সফরের জন্য মিথ্যা ধোঁকায় পড়ে আমার ভাইয়েরা মক্কায় পাঠানো। মক্কার কাফেররা তাকে মেনে নিতে পারে নাই। সংক্ষিপ্ত বলে
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণের জন্য উপস্থিত হতে হলো। আমার মেয়ে হযরত খুবাইব বললেন, আবু জাহল উত্তর সাইবা, মক্কার কাফেররা শোনো, আমি খুবাইব তোমাদের কাছে মাথা নত করে বললাম, ও আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আমার প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। পাবনাবাসী আজ ওই পাবনার জমিনে শহীদের রক্ত লেগে আছে কি? জোরে বলেন আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই জন্য ভাইয়ের আমার পাবনার মাটি আল্লাহর কাছে স্বর্ণের চেয়েও খাঁটি, কথা বলেন ঠিক না? আর যেই মাটিতে শহীদের রক্ত থাকবে, আল্লাহর হাবিব উহুদের ময়দানে রক্ত হয়েছে, বদরের প্রান্তে রক্ত হয়েছে, যারা জমিনকে লাল করেছে, যারা উহুদের ময়দানে রক্ত দিল, জীবন দিল, নবী আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, ওগো নবী যারা আমার জন্য জীবন দিল, ওইভাবে যদি আপনার উম্মত জীবন দিতে পারে, আমার পথে জানমাল দিয়ে সংগ্রাম করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় বাবা চলে গেল, মা চলে গেল, অন্ধকার গহীন কবরে সন্তান যদি আদর্শবান বানাতে চান, একটি মাদ্রাসায় দিয়ে দিলে, এটা হেফজখানা আছে আমার ভাইয়েরা, এখানে ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা তৈরি হয়েছে। আপনার সন্তানকে আদর্শবান বানাতে যদি চান, দারুল ট্রাস্টের বিকল্প আর আপনাতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়া? একটা সন্তান যদি আদর্শবান বানাতে চান, গাঁজাখোর, বিড়িখোর, হিরাখোর এই সন্তান যদি আপনার হয়ে যায়, আপনার কবরে আযাব বাঁচাতে পারবেন না। আর আপনার সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি এই দোয়াটাও যদি পৃথিবীতে আপনার জন্য করে, পৃথিবীতে এর চেয়ে বড় দোয়া আর হতে পারে? বাবা মার জন্য হতে পারে। এই জন্য আদর্শবান সন্তান বানাতে হলে মা বাবাকে ভালো হতে হবে, কথা বলে ঠিকিরা। আজ আমাদের পরিবারগুলো হয়েছে ডন মাইন্ড ফ্যামিলি। কোন মাইন্ড ফ্যামিলি? ডন মাইন্ড ফ্যামিলি। আমার ভাইরা, ইমান কিন্তু খুব কঠিন একটি জিনিস। ডন মাইন্ড ফ্যামিলি আমাদের দেশে আছে কিনা? আছে কিনা? মেয়েটি আম্মুর কাছে কল দিচ্ছে, আম্মু আমার কলেজের বয়ফ্রেন্ড তুফান আসবে, আমি কি আনতে পারি? আম্মু বলছে, কেন আনবা না? কিসের জন্য আনবা না? আম্মু যখন আপনার অ্যাডল্ট কলেজে যখন পড়তাম, আমার ওরকম 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা বয়ফ্রেন্ড ছিল, মেয়ে কি কলেজে একটা আনবে না পুরো কলেজ ধরে চলে আসবে? কথা বলেন? এটা তাইয়ুস ফ্যামিলি। ওই ফ্যামিলি থেকে ভালো সন্তান আশা করা যায় না। মেয়ে তার বয়ফ্রেন্ড তুফানকে নিয়ে আসতেছে, বাড়িতে গেস্ট হাউসে ঢুকতেছে, মাকে সারা দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বলছে, বাবা তুফান, তুমি নাকি বলে আমার বাসা আসতে চাও না? কিসের জন্য আসবা না? কিসের জন্য আসবা না? আমি তো তোমার আন্টির মতো। কিসের মতো? আন্টির মতো। তুফান আর বিউটি গেস্ট হাউসে বসে পড়লো। মা বলছেন, বাবা তোমরা একটু বসো, আমি একটু চা নাস্তা আনি। আচ্ছা, অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে, ওরা কি এখন বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলো। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওটা তাইয়ুস ফ্যামিলি, তাইয়ুস পরিবার, তাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওগো আমার মায়েরা, আপনার মা বোনদের সংক্ষিপ্ত কথা বলে, আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী দৃশ্য দেখলেন, এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নারীগুলো কারা? স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধানো রে জিবরাইল। এই নারীগুলো কারা রে জিবরাইল? জাহান্নামের ভিতরে রশি বাঁধানো রে জিবরাইল। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে বুকে কাপড় ব্যবহার করতো না, কুকুস করে যারা সমাজে চলেছে, যারা বুকে পর্দা ব্যবহার করে নাই, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে তাদের স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। আমার নবী আবার কিছুদিন অগ্রসর হলেন, নবী দেখতে পেলেন এক শ্রেণী নারীদেরকে ঠোঁটের ভিতরে রশি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ ব্যবহার করতে, ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল, আমার উম্মতদের এত কষ্ট দেওয়া হবে রে জিবরাইল। অনেক লম্বা ঘটনা, মেরাজের ঘটনা। নবী দুনিয়াতে আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজেরা তোমরা শোনো, আল্লাহ নবী, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআত
বাকিয়াতুস সালিহাত, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, গোটা পৃথিবীর সব সম্পদ আমার আল্লাহর কাছে মাল সম্পদ। তার ভিতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী, আল্লাহর কাছে একজন পরিষ্কার দিনদার নারী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে একজন দিনদার, একজন নেককার নারী আল্লাহর কাছে গোটা পৃথিবীর সব সম্পদের চেয়ে আল্লাহর কাছে সম্মানিত। আপনার মায়ের বোনদেরকে বলে যায়, বাবা একটু পর্দা মেনটেন করে নেন, সন্তানদেরকে আদর্শবান বানান, কারণ এই ক্ষণিকের এই পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। আল্লাহ পাক বলেন, হাবিব যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনার পরে তাদের কন্ডিশন হচ্ছে আল্লাহর পথে তারা জান এবং মাল দিয়ে দিবে, আল্লাহর পথে জান মাল দিবে। ওগো নবী তাদেরকে জানাই দিন আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি, যেই পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই জান্নাত আমি তাদের আপ্যায়নের জন্য রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা। আমার ভাইয়েরা, একটা সন্তান যদি আদর্শবান বানাতে চান, একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাতে চান, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন তিনি জান্নাতি, যখন বান্দা যখন জান্নাতি দৌড়াবেন। আমার ভাইয়েরা, ও পাবনাবাসী একজন আলেমের সম্মান কেমন দিলেন। এই দারুণ আমটাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। আমার ভাইয়েরা, মাদ্রাসা একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহর কাছে, পৃথিবীতে শান্তির জায়গা মসজিদ। আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা সন্তানকে আপনি দিবেন। আমার গায়ে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মানুষ যতক্ষণ বেঁচে আছে আমল করার সুযোগ আছে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থাকে, সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। আজকে যারা এই প্রতিষ্ঠান করে গেছে আমার ভাইয়েরা, মাওলানা আব্দুস সালাম সাহেব, আমার ভাইয়েরা, এই পাবনার শ্রেষ্ঠ সন্তান কেউ না বললে আমরা বলবো জোরে বলে কথা ঠিক না? আপনাদের জন্য কি করে নাই, কি করে নাই, কি করেছে পাবনাবাসী। আল্লাহর এই কোরআনের এই নবীর পাক এত কষ্ট করে যারা শ্রম দিয়ে তৈরি করে গেল, এই পাপটার জন্য তিনি উপকার ছিলেন, এই পাপটার জন্য তিনি অহংকার ছিলেন। আজকে দুনিয়ার জগৎ থেকে মাটির জগতের মানুষ হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর দিন মানার কারণে, কোরআন মানার কারণে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে বলবে, ও মালিক ওমানা কামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও মালিক, একমাত্র তোমার দিন মানার কারণে, তোমার কোরআন মানার কারণে হাতে বেড়ি নিয়ে বেড়ের ভিতরে ঘুমিয়েছিলাম, পায়ে বেড়ি নিয়ে হাতে পায়ের আমার হ্যান্ডকাপ নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলাম। ও মালিক, দুনিয়ার কিছু সাক্ষী নাই, হাতের বেড়িটা সাক্ষী হয়ে গেল। ও মালিক, তুমি কিছু চাই না, সুখ চাই না, শান্তি চাই না, তোমার দিন প্রতিষ্ঠার জন্য জীবন জৈবন সব ত্যাগ করেছি। আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহর কাছে তারা মর্যাদাবান সম্মানিত হয়েছে। সরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাবনাবাসী একটা কথা বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু। ওগো নবী, যারা ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে। হযরত খুবাইব ঈমান এনেছিল, শেষ পর্যন্ত সুরে সুরে তাকে মৃত্যুবরণ করা হলো। হযরত খাব্বাব ঈমান এনেছিল, আমার ভাইয়েরা, লাল পাথরের উপরে ঘুমানো, বেলালকে মরুভূমির ভিতরে টানা হলো, হযরত আম্মারকে মারা হলো। আমার ভাইয়েরা, অসংখ্য সাহাবাদেরকে জীবন তাদের দেয়া লেগেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, হক কথা বলবে, তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলামের এমনি আসে নাই। পাবনাবাসী আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলামের এমনি আসে নাই। বুট ভাতার বিনিময়ে ইসলাম আসে নাই, কাপড় ভাতার বিনিময়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে হুদের ময়দানে তন্দার মুবারক শহীদের বিনিময়ে, ইসলাম এসেছে তায়েফের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে বদর রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে এই পৃথিবীতে ইসলামী আন্দোলনে
আমার ভাইরা, ইসলাম শান্তিটা, ইসলাম অশান্তি চাই না, কথা বলে ঠিক না। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি আপনাদেরকে বলেছি বেশি রাত করবো না, অল্প সময় আপনাদেরকে কষ্ট দিতে চেয়েছি। সবাই তো ভাইয়া, এই পৃথিবীতে যতক্ষণ আমরা বেঁচে থাকবো ঈমান আনবো কার প্রতি? জোরে বলেন। নামাজ ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। নামাজ মানুষের চরিত্র চেঞ্জ করে, নামাজ মানুষকে আদর্শবান বানায়। একজন সুদখোর, ঘুষখোর, নারীখোর, একজন মদখোর কোনদিন আল্লাহর ওলি হতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইরা, আজ গোটা পৃথিবীতে সুদের সাথে জড়িত। রাসূল বলেন এমন একটা জামানা আসবে যেটা মানে প্রত্যেকটি মানুষের গায়ে সুদের গন্ধ থাকবে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, আজ প্রকাশ রাসূল বলেন এমন একটি জামানা আসবে যে জামানায় প্রকাশ্যে মানুষ জেনার কাজে লিপ্ত হবে, বলার ক্ষমতা নাই, কথা বলে ঠিক না? আজ তো ওপেন, আজ ওপেন সে গবা মিলামেশা, কেউ বলার কিচ্ছু নেই, বলবেন আপনি অপরাধ, কথা ঠিকই না? সম্মানিত ভাই আমার, এটা একটা সন্তানকে আদর্শবান বানা, একটা সন্তানকে হাফেজ বানা, একটা সন্তানকে আলেম বানা। একজন হাফেজের সম্মান সংক্ষিপ্ত বলি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যখন কোন একজন হাফেজ জান্নাতে যেতে চায়, হাফেজ সাহেবের জন্য দুনিয়ারই কোনো ফুলের গেট না, এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি হয়। জোরে বলেন সুবহান। কত হাজার গেট? ৭০,০০০ গেট তৈরি হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন প্রতিটা গেটের ভিতরে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। প্রতিটা গেটের ভিতরে দিয়ে হাফেজ সাহেব জান্নাতের দিকে যখন দৌড়াবে, জান্নাতের মেন গেটের সামনে দাঁড়িয়ে হাফেজ সাহেব জান্নাতের মেন গেটের ভিতরে যখন এক পা দিবে আর এক পা বাইরে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব কোথায় যাও, কোথায় যাও? সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবের কে ধরলে, কে ধরলে? আমার জান্নাতের ভিতরে আমি যেতে চাই। কে ধরলি? সঙ্গে সঙ্গে দেখবে ফেরেশতা জামা টানাটানি করছে। আল্লাহ ফেরেশতা বলবেন হাফেজ সাহেব তুমি কি ভুলে গেছো? তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে চললে তুমি জান্নাতে যাও। হাফেজ সাহেব বলে আমি তো ভুলে গেছি। নবী বলে হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো না, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো না, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো না, হাফেজের শ্বশুর হও। কপাল খুলে দিবেন কে? আমার ভাইয়েরা, এই জন্য একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান। বাবা কপাল খুলে দিবেন কে? আমার আব্বা যখন আমি বাড়ির থেকে বাইরে হতেছিলাম, আমার ভাইয়েরা, আজকে আমার আব্বা ৬টা বছর দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, সেই বাবা আজকে ৬টা বছর আমার হাতের উপরে মৃত্যুবরণ করেছে। আর সেই মেডিকেল কলেজে আমার হাতের উপরে মৃত্যুবরণ করলো। এই হাত দিয়ে বাবাকে ধরেছি, এই হাত দিয়ে কাফন পরিয়েছি, বাবাকে কাটিয়ে নিয়ে গেছি, মা জানাজা করেছি, মাটি দিয়েছি কবরের ভিতরে রেখে বাবাকে রেখে চলে আসলাম। ওই বাবা কোনোদিন আর ফিরে আসবে না। মসজিদের সামনে আমার আব্বা জানের কবরটা আবার আবার সালাম দিই। আমার ভাইয়েরা, যখন বাড়ি থেকে বিদায় হলাম, আমার মা আমাকে বলছে বাবা কত রাত হবে? আমি বললাম মা জানি না কত সময় লাগবে, একটু দোয়া করে দাও বাবা। সঙ্গে সঙ্গে মা বললেন বাবা দ্রুত আসবে, আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠলাম না, ততক্ষণ পর্যন্ত আমার মা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। পাবনাবাসী একটা কথা বলে যায়, দুনিয়ার মা, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান দুনিয়ার মা, দুনিয়ার মা মার মতো শ্রেষ্ঠ সম্পদ আর নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে হাজার নারীর, পৃথিবীতে হাজার নারীর ভালোবাসা আর আমার মায়ের ভালোবাসা এক হতে পারে না, কথা ঠিক না? এই মা যখন থাকবে না, মা দরজার সামনে এসে দাঁড়াবে না। আমি কিছুদিন আগে রাত 1টার সময় আমি বাড়িতে গেলাম, গেটের সামনে দাঁড়িয়ে 2বার লক করেছি, আমার মা এসে গেট খুলে দিল। আমি বললাম মা এত ঠান্ডার ভিতরে আপনি কিন্তু আপনি ঘুমান নাই? মা বলে তুমি বাইরে এই জন্য ঘুমাতে পারি নাই। মা গেট খুলে দিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে আমি দেখলাম আমার মা জায়নামাজ নেই, জায়নামাজ বিছানো। আমি বললাম মা জায়নামাজ কেন? বলছে বাবা জায়নামাজ নেই, ঘুম হয় না, আমি ঘুমাবো কি করে? তুমি বাইরে। আমি বলতেছিলাম ভাইয়া আমার মা যদিও থাকবে না, মা যদিও থাকবে না, এই জামান জায়নামাজের পাটি নিয়ে তাহাজ্জুদ পড়বে না, করে ঠিক না? মা নাই দোয়া করার মতন আপনার দরজা বন্ধ হয়েছে, বাবা নাই দোয়া করার দরজা বন্ধ হয়ে গেল। ও পাবনাবাসী, এই জন্য মা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ।
বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা যেই সন্তান দিতে পারে না, ওই সন্তান আল্লাহর কাছে সম্মান মর্যাদা পাবে না। আদর্শবান সন্তান যদি বানাতে চান, ভাইরা মান কারণ আমার কাছে একটু সন্তান দিয়ে দেন। কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে, বাজান আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বড় বড় জায়গায় গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আপনার ওই বাড়ির ভিতরে না থাকে, আপনার কোনো দাম নাই। আল্লাহ এই জন্য বলে, হাবিব তারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে গবি, তারা ঈমান আনবে। আল্লাহ পাক বললেন, ঈমান আনার পরে কন্ডিশন তারা হিজরত করবে এবং আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে তারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে। এটা করলে আমি আল্লাহ তাদের আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদাবান ওই মানুষগুলো হবে যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী যারা আমার পথে জান দিয়েছে, উহুদের ময়দানে সাহাবারা রক্ত দিয়েছে, খালিদ বিন ওয়ালিদ রক্ত দিয়েছে, হামজা রক্ত দিয়েছে, আমির হামজা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা এই সমস্ত সাহাবা বুকের তাজা রক্ত ফেলে দিয়েছে। ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসে নাই, কাপড় বাজার বিনিময়ে ইসলাম আসে নাই, ভাইরা আমার বাদাম ফেজার বিনিময়ে ইসলাম আসে নাই, সবজি কলার বিনিময়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তরবারের তলদেশে। জোরে বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, একটু মহব্বতের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে আল্লাহর পথে মাল এবং জান, কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আল্লাহর পথে মাল এবং জান আল্লাহর কাছে প্রিয়। আমার ভাইরা, এই ট্রাস্টের জন্য এখানে অনেক এতিম সন্তান, 70 জন এতিম খান, এখানে প্রচুর খরচ ব্যয়বহুল। আপনারা জানেন, আপনার অনেক টাকা পয়সা দেন এই ট্রাস্টে, আমি জানি। আজকেও যারা এসেছেন তারা আল্লাহর জন্য, কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। আজকে রাত আমার আপনার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে, পারে কিনা? যদি বলেন পারে কি পারে না? আমরা অল্প সময়ের ভিতরে আখেরি মর্যাদা করবো, কারণ আজকে এই মাহফিল থেকে আমরা শিক্ষা দিয়ে যাব, যাতে জীবন, বাকি জীবন ইমান আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পথে 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিতে যাবে না। আল্লাহ বলছে, লাইন শাকারতুল্লাহ জিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোদের নিয়ামত বাড়াই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যারা মাল দেয়, জান দেয়, আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবা সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আয়াত পড়লেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেল। দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিলেন। জিহাদের ডাক চলে আসলো। আল্লাহ নবী সেই জিহাদের ময়দানে সেনাপতি। আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। হযরত সাদ সালমির কানের ভিতর আওয়াজ আসলো, কে কোথায় তোমরা আছো? আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছে, আমার আল্লাহ জান্নাত বিক্রয় করতেছে জান এবং মালের বিনিময়ে। হযরত সাদ সালমি দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে, বিয়ে শাদীর চিন্তা বাদ দিয়ে, টাকা পয়সার চিন্তা বাদ দিয়ে, বিয়ের আসবাবপত্র সব ব্যাগ দিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। এই জিহাদের ময়দানে তিনি অসংখ্য কাফেরকে জিহাদের ময়দানে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, জিহাদ শহীদ হয়ে আমার জিহাদ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, একত্র করা হোক। হযরত সাদ সালমি এমনি কালো মানুষ ছিল, রক্তে রঞ্জিত হয়ে গেছে, মুখটা দেখা যায় না, দাঁতটা খালি বেরিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, কুচ্ছির চেহারার মানুষ। আল্লাহ বললেন, ও সাহাবারা, আমার কোন সাহাবা? সাহাবারা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবা যাকে বিয়ের জন্য আপনি ওই অমুক প্রদেশে পাঠিয়েছিলেন আমরের মেয়ের সাথে, হযরত আমরের মেয়ের সাথে আপনি বিয়ের জন্য আপনি পাঠিয়েছিলেন, তিনি বিয়ের সন্তান সব বাদ দিয়েছে, বিয়ের চিন্তা মাথা থেকে জেনে ফেলেন, বিয়ের সমস্ত সরঞ্জাম বাদ দিয়ে জিহাদের ময়দানে
যাওয়ার জন্য তরবারি কিনে নিয়ে জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে জিহাদের ময়দানে। আল্লাহ নবী হাত তুলে আল্লাহর কাছে বললেন, মালিক আমার সাতসাল্লি তোমার জন্য জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বিয়ে-শাদীর চিন্তা ভুলে গেছে, দুনিয়ার সুখ শান্তি ভুলে গেল, টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়ার সব ত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ওগো আল্লাহ, আমি সাতসাল্লির প্রতি খুশি হয়েছি। মালিক তোমার উপরে হস্তকে পরামর্শ দিয়ে দিলাম। ওগো মালিক, তুমি আমার সাতসাল্লিকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাতসাল্লিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ যারা পৃথিবীতে কোরআনের জন্য জীবন দেয়, আজও পৃথিবীতে যারা কোরআনের জন্য আন্দোলন করে, আজও যারা কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে, আজও যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, আমার আল্লাহর কাছে তারা দামি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারাই তো দামি, তারাই তো শ্রেষ্ঠ, তারা আল্লাহর পথে বুকের রক্ত ঢেলে দিল দিন প্রতিষ্ঠার জন্য। আমার ভাইয়েরা, এই পাক্কার শ্রেষ্ঠ সন্তানগুলো তারা জীবন দিয়েছে, পাক্কার ইতিহাস পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা অগ্রসর হয়, আল্লাহ বলে বান্দা যখন অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার রাস্তা প্রসার করে দিই। যারা আমার দ্বীন মেনে নাই, কোরআন মেনে নাই, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ প্রসার করে দিই। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুইটা কন্ডিশনের বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দেব। এই জান্নাত দুইটা কন্ডিশনের বিনিময়ে, যারা আমার পথে মাল দেয়, জান দেয়, মাল দেয়, জান দেয়, ও নবী, যারা আমার পথে মাল দিয়েছে, যারা বাড়ি ঘর ছেড়েছে এবং যারা বুকের রক্ত দিল, নবী, আমি আল্লাহ তাদের জন্য সুন্দর জান্নাত রেখেছি। যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, যেই জান্নাতের তলদেশে থাকবে মধু, যেই জান্নাতের তলদেশে থাকবে শরবত, যেই জান্নাতের তলদেশে থাকবে দোহর, আমি আল্লাহ ওই জান্নাতটাকে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা, লা ইলাহা। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। না তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, সময় নষ্ট করবো, অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে আমরা দাঁড়ি বিদায় দিতে চাচ্ছি। সম্মানিত ভাইয়ের, আমার যে কথা বলতেছিলাম, তাহলে আজকের সাবজেক্ট ছিল ঈমান। আমরা ঈমান আনবো কার প্রতি? জবান ছেড়ে বলেন কার প্রতি? এই ঈমান আনার কারণে যদি আমাদের বুকে রক্ত ঢেলে দিতে হয়, আমাদের বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এই কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে?
আমার ভাইরা, আজকের এই প্রাণের মাহফিল আল্লাহ পাক কবুল করুন, আমিন। গুনাহগার মানুষ এলোমেলো কথা বলেছে, কষ্ট পেয়েছে। মুত্তাবির হামদা হাফিজাহুল্লাহ দোয়া করেন, শারীরিক অসুস্থ, তার কণ্ঠকে আপনারা দেখেছেন কাশি, এখনো কাশিটা ক্লিয়ার হয়নি। গতকাল দুই ভাই দুই জায়গায় ছিলাম, আমি ছিলাম ঢাকা দোহার, ভাই ছিল নারায়ণগঞ্জ বন্দর, একসাথে অবশ্যই এক হয়েছে। পরে এবার বাড়িতে সকালে এসেছি, 8টার দিকে আসার পরে কলেজ মিলে তিনি চেষ্টা করেছিলেন, কমিটিও তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছে, কিন্তু কবুল করে না। নিশ্চয় কল্যাণ আছে, কথা বলে ঠিক। আমার ভাইয়া মুফতি আমির হামজা সাহেব বেঁচে থাকো, আপনার চান কিনা? চান কিনা? অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়ে যাচ্ছে, ভিক্ষা চেয়ে যাচ্ছে। ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এই জায়গায় আজকে আমার বসার কথা ছিল না। যেই মানুষটির কথা ছিল, যেই মানুষটি তিনি আজকে 3টি বছর কারাগারে আবদ্ধ ছিলেন, তিনি সেই অন্ধকারের জগৎ থেকে ফিরে দিয়েছেন কে? যারা বলেন পাবনাবাসী, আমরা ভালোবাসি একমাত্র আল্লাহ এবং কোরআনের জন্য, কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজার জন্য এই কমিটি, এই ট্রাস্টের সদস্য, উপদেষ্টা এবং অনেক মানুষ চেষ্টা করেছে, কিন্তু জানি না কেন কবুল হলো না। কেন কবুল হলো না জানি না। কোনো ব্যর্থতা, আপনারা ভাবতে পারেন এই কমিটির ব্যর্থতা আছে, কি ভাবতে পারেন কিনা? কোনো ব্যর্থতা নেই, চুল পরিমাণ ব্যর্থতা নেই। আপনারা জানেন পৃথিবীর বাতাস কোন দিকে, কথা বলে ঠিক না? বাতাস উল্টানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই বাতাস একদিন পরিবর্তন হবে, কথা বলে ঠিক না? বাতাস খালি পশ্চিম দিকে যায় না, অনেক সময় উল্টা দিকে ঘুরে, কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা কোরআনের আলোকে জ্বালাতে চাই, এই পাবনার মাটিতে কোরআনের আলোকে আবার জ্বালাতে চাই, জোরে বলেন কথা ঠিক না? ভাইয়ের আমার, এই দারুণ ট্রাস্ট, এই দারুণ কামান ট্রাস্ট, এটা একটি কোরআনের ময়দান, এটা কোরআনের ফ্যাক্টরি, কথা বলে ঠিক না? আপনাদের যতটুকু সামর্থ্য আছে, আপনাদের দান সরকার যতটুকু আছে, এখানে 3 বাচ্চারা থাকে, আপনারা দিয়ে যাবেন। আমার ভাইয়েরা, মায়েরা, আল্লাহ পাক যদি কবুল করেন, আগামীতে মুফতি আমির হামজা যদি বেঁচে থাকে, পরিবেশ যদি ভালো হয়, আপনাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। পাবনাবাসী, আসুন ফিরে আসি ওই জান্নাতে, সেই জান্নাতের কথা আমার আল্লাহ বলেছেন, তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি করব একমাত্র গির্জায়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেছেন দুইটা কন্ডিশন যারা দেবে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে আপ্যায়ন, মেহমানদারি, অতিথি আপ্যায়ন করব জান্নাতুল ফিরদাউস দিয়ে। আল্লাহু আকবার। আমার ভাই আসুন ফিরে আসি, আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে, আল্লাহর কাছে আখেরি মোনাজাত করে আমরা বিদায় নিতে চাচ্ছি। কারণ আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো স্ত্রী হারিয়েছে, সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বন্ধু হারিয়েছে। অনেক মানুষ পাবনার মাটিতে অনেক কৃতি সন্তান ঘুমিয়ে আছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই পাবনার দারুণ আমান ট্রাস্ট, এই দারুণ আমান ট্রাস্টের যিনি অভিভাবক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি আপনাদের মাঝেই ঘুমিয়ে আছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, সেই মানুষের জন্য দোয়া করুন যারা এই প্রতিষ্ঠানের জন্য যারা জীবনটা উৎসর্গ করে দিয়েছে, প্রতিষ্ঠানকে সৌন্দর্য করার জন্য, সৌন্দর্য সমান্বিত করার জন্য, যাদের আত্মা রক্ত যারা দিয়ে চলেই যাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করবো, জোরে বলেন আমিন। পাবনা জেলার মানুষদের জন্য দোয়া করি, পাবনাবাসীর জন্য আমি দোয়া করি, গোটা পৃথিবী মুসলমানদের জন্য দোয়া করে যা। ফিলিস্তিনের দিকে একটু নজর দেন, অমুসলিম কখনো মুমিনের বন্ধ হতে পারে না। আজ ফিলিস্তিনের মুসলমানদের অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে। প্রথম মসজিদে কিবলা যেটা, আজকে তারা দখলের জন্য চেষ্টা চলছে। আমার ভাইরা, এই পৃথিবীতে বেশি ইহুদি না, তারা হচ্ছে ইসরায়েলে 80 লক্ষ ইহুদি। কত লক্ষ ইহুদি? 80 লক্ষ। এই 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবী কাঁপাচ্ছে তাদের মেধা এবং তাদের যোগ্যতা দিয়ে, কথা বলে ঠিক না? আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে তসবিহ তারা নিয়ে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া আছে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতো বিশ্ব বাটপারে দোয়া আমি আল্লাহ কবুল করবো না, করবো না, করবো না, কথা বলে ঠিক না? পরিবারে আগুন হয়ে গেছে, ওদিকে দোকানে যে গুলি টানতেছে, আল্লাহ বলছে তোর মতো বাটপা। ভাইয়ের ঘরে আগুন লেগেছে, আজ ফিলিস্তিনের ঘরে আগুন লেগেছে, আর গোটা পৃথিবীর মুসলমান 200 কোটি মুসলমান তাকিয়ে দেখছে, কথা বলে ঠিক না? আসুন
ইসরায়েলের পণ্যগুলো আমরা সব চাল করে দিই। ইসরায়েলের পণ্য যত আছে সব পণ্যকে আমরা লাথি দিয়ে দিই, আমরা দূরে সরাই দিই, ঘৃণার পাত্র হিসাবে তাদেরকে সরাই দিলে ইসরায়েল একদিন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনের মাহাত্ম্য থেকে যেন বাকি জীবন আমল এবং ঈমানকে মজবুত করে আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। শেষ প্রান্তে এসে আমি আপনাদের কাছে একটি জিনিস চাই, আসুন আমরা সবাই ওই আল্লাহর জান্নাত ফিরে যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার, তাকওয়া বান হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন। আমার ভাইরা, আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কারণ মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই। আমরা চলে যাব, চলে যাওয়ার আগে একটু আমল ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এলোমেলো কিছু কথা বলছি তো ভাইরা আমার, আসলে আপনাদের যেটা দেওয়ার দরকার ছিল সেটা আমি সেইভাবে তো প্রচার ছিলাম না। আমি তো আপনাদের একটু মেহমান ছিলাম। হঠাৎ করে আব্দুল গফফার ভাই, আপনাদের প্রভাষক আব্দুল গফফার ভাই, তিনি কল দিয়েছেন। তারপরে আমার আরেক ভাইজন শরীফুল ভাই কল দিয়েছেন, তারপর আব্দুল রউফ সাহেব কল দিয়েছেন। এই জন্য আপনাদের ভালোবাসায় এসেছি। আল্লাহ পাক আমাদের কাছে এই ভালোবাসা সব যেন জান্নাতি, আল্লাহ যেন আল্লাহর জন্য কবুল করে, সে বলে আমিন। শেষে এই দারুণ আমার ট্রাস্টের দিকে একটি নেক দৃষ্টি থাকবে আপনাদের সবার। থাকবে কি? সবার থাকবে? পাবনাবাসী সবার থাকবে এই পাবনাবাসীর এই দারুণ ট্রাস্টের দিকে। আল্লাহ পাক এই ট্রাস্টকে যেন কেমন পর্যন্ত জারি রেখে দেয়, সমস্ত ছাত্রদের আল্লাহ মেধাশক্তি খুলে দেয়, ভালো রেজাল্ট করে আমাদের এই দেশের মুখ উজ্জ্বল ভবিষ্যৎ আলোকিত করতে পারে। এবং যারা চলে গেছে এখানকার অভিভাবক, উপদেষ্টা, যারা পরিচালক, যারা দায়িত্বশীল, চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ইসলামিক কলেজ, এই মাদ্রাসা, শিক্ষক সবার জন্য আমি দোয়া করি। আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। সম্মানিত করে আবার যদি কখনো আসি পাবনা জেলায় দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মুনাজাতের ভিতর দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا مكر মালিক জীবনের সর্বনা, তোমার কারণে মালিক যত গুনাহ সরে, তোমার বান্দাদের সাধ্য সে মাওলা তত গুনাহ করে। ওগো মালিক, তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো না, এই পাবনা জেলা শহর কেন্দ্রিক মামুদ্দ, এই পাবনা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহ, যে মানুষগুলো দুনিয়ায় উপহার দিয়ে চলে গেছে আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো। রব্বুল আলামিন, পাবনার মাটিতে ঘুমিয়ে আছে সেই সন্তানগুলো 2 দিন ব্যাপী দারুণ আনন্দ ট্রাস্ট কর্তৃক আয়োজিত তোমার কোরআনের এই বাগান 2 দিন ব্যাপী যারা সাজিয়েছে, ওগো মালিক, গতকাল চলে গেছে, আজ সমাপনীয় দিন। ওগো আল্লাহ, এই 2 দিনের কোরআনের কথাগুলো তুমি কবুল করে নাও, এই কোরআনের মাহফিল কেন তুমি কবুল করে নাও। যার সঙ্গে যত কোটি কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা মোবারকে তুমি সওয়াবগুলো পৌঁছায় দাও। বাবা দম থেকে শুরু করে এ পর্যন্ত মাটির তলদেশে জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে, প্রত্যেক রূহের উপরে তুমি সওয়াবগুলো পৌঁছায় দাও। ওগো মালিক, তুমি তাকায় দেখো আল্লাহ, আমি গুনাহগার, আমার মতন গুনাহগার এই পৃথিবীতে খুঁজলে কোথাও পাওয়া যাবে না। ওরে মালিক, তুমি তাকায় দেখো আল্লাহ, তুমি তাকায় দেখো মালিক, আমি গুনাহগার, তোমার আলেম বান্দাদেরকে নিয়ে, মাদ্রাসার তালিবের ছাত্রদেরকে নিয়ে, দাড়ি পাকা দাড়ি কাঁচা যুবকদেরকে নিয়ে আল্লাহর আরশের দিকে হাত বাড়াও। এই তাহাজ্জুদের সময় আল্লাহ, পাবনা মিন শহরের কেন্দ্রে আল্লাহ, তুমি তাকায় দেখো, আজকে এই পাবনার মাটিতে
এই কোরআনের ময়দানে লক্ষ লক্ষ তোমার কোরআনের পাখিগুলো আসে, কিন্তু তারা আসতে পারে না। এই কোরআনের ময়দান কেন তুমি কবুল করে নাও? রব্বুল আলামিন গতকাল যে মানুষগুলো নসরাত করেছে, আল্লামা সাদিকুর রহমান আল-আজহারী সাহেব, মাওলানা মুস্তাক আহমেদ সাহেব, আল্লাহ তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এই মাহফিলের যারা উপদেষ্টা হিসাবে কাজ করেছে, সদস্য হিসাবে যারা কাজ করেছে, ওগো মালিক তুমি ছাড়া আমাদের আপনার কেউ নাই রে আল্লাহ। এই মাহফিলের জন্য তিনি আসন দিলেন অনেকক্ষণ ধরে। আল্লাহ তোমার গোলাম মুরব্বী মানুষ আমার বাম পাশে বসে আছেন, আল্লাহ তোমার এই গোলাম, ও মালিক তোমার এই গোলামকে তুমি কোরআনের জন্য কবুল করে দাও। যতদিন বেঁচে থাকবেন ইমানের সাথে চলাফেরার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের তিনি অভিভাবক, পরিচালক, আল্লাহ চেয়ারম্যান, ডাইরেক্টর হিসাবে তিনি পরিচালনা করছেন, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। এই মানুষগুলো তোমার কোরআনের এই ফ্যাক্টরি তৈরি করে গেছে আল্লাহ, ও আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান করার কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখে দাও। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের কবুল করে নাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে আল্লাহ আফিকিয়া মাদ্রাসা তিনখানা থেকে শুরু করে আল্লাহ আলিয়া থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে আল্লাহ কবুল করে নিও। রব্বুল আলামিন এই হাজার হাজার ছাত্রদের তুমি মেধাসুদি খুলে দাও। বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে তুমি কবুল করে নিও। এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বড় ভাই জনাব হযরত কামাল ইকবাল হুসাইন, আল্লাহ তোমার এই গোলাম অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ। চেয়ারম্যান সাহেব আল্লাহ সুস্থ, ওগো মালিক এই প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান সাহেব, আল্লাহ তুমি কবুল করে নিও। ও মালিক তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে তুমি সুস্থতা দান করো, নেখায়াত দারাজ করো। রব্বুল আলামিন কলেজের প্রিন্সিপালের ছেলে অসুস্থ, তুমি সুস্থতা দান করো। সৈয়দ আলী আল্লাহ তুমি দাতা তুমি মাফ করে দিও। আব্দুস সুবহান খান তুমি দাতা আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ তাসিরউদ্দিন আল্লাহ সরদার তুমি দাতা তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন মরহুম মাওলানা আব্দুস সুবহান সাহেব, ও আল্লাহ পাবনার মানুষের মাথার মুকুট, পাবনার মানুষের নয়নের মণি, যেই মানুষগুলো দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল কোরআন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার সুখ শান্তি ত্যাগ করে মাটির জগতের মানুষের গলায় রশি দিয়ে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল, ইতিহাস পড়ে গেল। ওগো মালিক বাতিলের কাছে কোনো মাথা নত করে না, ফুস করে গেল। ও মালিক তুমি তাকাও দেখো, তুমি কুদরতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, আমি গুনাহগার তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে দারুল ট্রাস্টের ময়দানে আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইব। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানখানা কবুল করো। যারা কষ্ট করেছে, রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানাইয়া দিও। শহীদের সম্মান দিও আল্লাহ, শহীদের সম্মান তুমি দিও মালিক। এই পাবনার মাটিগুলো কোরআনের ঘাঁটি বানাইয়া দাও। পাবনা জেলার মানুষদেরকে কবুল করো। রব্বুল আলামিন এই পাবনা ট্রাস্টের সাথে যাদের সম্পর্ক আল্লাহ মহব্বত ভালোবাসার বৃদ্ধি করে দাও। যারা টাকা পয়সা দিয়েছেন না তাদের টাকা পয়সা গুলো কবুল করাও, তাদের জানে মালে বরকত দিয়ে দাও। যাদের সন্তান দিয়েছে সন্তানগুলো কবুল করাও। এই প্রতিষ্ঠানে আল্লাহ হাজার হাজার সন্তানগুলো আছে, তাদের মেধাছিদি করে দাও। রব্বুল আলামিন আব্দুস শাকুর সাহেব আল্লাহ পরিচালককে তুমি কবুল করে নাও। আব্দুর রউফ সাহেবকে তুমি কবুল করে নাও। এই মানুষটি কথা বলতে যে বুকের ভিতরে যন্ত্রণা নিয়ে আল্লাহ তুলেছে, ও মালিক যেই ময়দানে তোমার কোরআনের পাখি থাকার কথা ছিল, তোমার ডাকে সারা দিয়ে কোরআনের পাখি মাটির দিকে চলে গেছে। আমরা দোয়া করি মালিক ওই কোরআনের পাখিকে তুমি জান্নাত দাও, আল্লাহ শহীদের সম্মান দাও। মাওলানা আব্দুস সুবহান সাহেবকে তুমি শহীদের সম্মান দাও। রব্বুল আলামিন আল্লাহ সাতিয়া ওই সন্তানকে, সাতিয়া থানার ওই সন্তানকে তুমি সম্মান দাও।
গোটা বাংলাদেশে কোরআনের জন্য যারা জীবন দিল, বুকের রক্ত দিল, আল্লাহ তুমি শহীদের সম্মান দিও। রব্বুল আলামিন আমি গুনাহগার বলে হাত ফিরিয়ে দিও না। যাদের বাবা নাই মা নাই রে আল্লাহ, চোখের পানি ফেলে কান্দে আল্লাহ, তুমি তাকায় দেখো এই কষ্টের ময়দান, আল্লাহ চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ তুমি কবুল করে দাও। আমার ডান পাশে বাম পাশের সামনে যারা হাত তুলেছে, কত হাজার হাজার মানুষ এসেছিল আল্লাহ দোয়া নেওয়ার জন্য, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও। মারা হাবিবুল্লাহ কাউসারি বিরাইদারি, আল্লাহ তার কণ্ঠকে ভালো রাখো, গোটা পৃথিবীর জন্য তার কণ্ঠকে তুমি কবুল করে নিও। আমার ভাই মুক্তি আল্লাহ তোমার এই সুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো। ওগো মালিক, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, ভিক্ষা আল্লাহ আমার ভাই মুক্তি আমি হামদাকে তুমি মাফ করে দাও, সুস্থতা দান করো, নেখাত তারাস করো, তার কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন শেষ পর্যন্ত তোমার কাছে ভিক্ষা চায়, এই ময়দানটাকে কবুল করে নিও। আগামীর এই মাহফিল তুমি বিশাল আকার করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা টাকা পয়সা দিয়েছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, লাভ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মাতার গাম পায়ে ফেলেছে, আল্লাহ তাদের শ্রমকে তাদের মেধাকে তুমি কবুল করে নিও। আল্লাহ এই জেলার ডিসি এসপি স্যার থেকে শুরু করে প্রশাসন ভাইদেরকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মুসলমানদের কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ। ইসরায়েলের প্রতি আল্লাহ যদি হেদায়েত থেকে হেদায়েত দাও, আর যদি না থাকে নমরুদ ফিরআউনের মতন ধ্বংস করে দাও। ওগো আল্লাহ, তোমার নামে যারা ডেকেছে আল্লাহ তুমি কবুল করো। জান্নাতে যাইতে যতটুকু লাগে আমাদের আমলনামায় দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানখানা তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দাও, বিপদ আপদ তুমি মুক্ত করে দাও, তোমার খাজানা দিয়ে তুমি ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আমার কণ্ঠকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন আমি গুনাহগার বলে তুমি হাত ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, কত আলেম, কত হাফেজ, কত তালিম ছাত্ররা হাত তুলেছে, যার হাতখানা পছন্দ হইলে মালিক তারা দেওয়া করে সমস্ত হাতগুলো কবুল করো। রব্বুল আলামিন মৃত্যু যদি দাও রে আল্লাহ তাহাজ্জুদের পার্টিতে দিও, মৃত্যু যদি দাও জায়নামাজের পার্টিতে দিও, মৃত্যু যদি দাও রে মালিক কোরআন তেলাওয়াতে দিও, মৃত্যু যদি দাও আল্লাহ সিজদার ভিতরে দিও, মৃত্যু যদি দাও এবারে সেই তুমি মৃত্যু দিও। রব্বুল আলামিন শেষবারে তোমার কাছে ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, এই ময়দানে যারা কষ্ট করেছে তাদেরকে তুমি কবুল করো, শহীদের সম্মান দিও। আমার ভাই মুফতি আমির হামজাকে তুমি নেখায়াত দাও। এই প্রতিষ্ঠানের অভিভাবক, পরিচালক যারা আছে আল্লাহ দায়িত্বশীল, আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মালিক, যেদিন মসজিদের এই পার্কে তুমি বাড়ি পাঠাইবা, যেদিন আজরাইল বাড়ি তুমি পাঠাইয়া দিবা না, সেই দিন আমাদের সবার মুখে কালেমা তুমি জারি রেখে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।